বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দটা একটা কষ্টদায়ক শব্দ। সম্মানিত ভিউয়ার্স, ওনাকে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়, বা মা বাবার সাথে সন্তানের বিচ্ছেদ হয়। তো আসলে মূলত এই বিচ্ছেদগুলা ঘটায় কে? তো কোনো না কোনো তান্ত্রিকের মাধ্যমে হয়, বা নিজেদের মধ্যে মনোমালিন্যের মাধ্যমে হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দেখা গেছে অন্য আরেকটা কারণ হচ্ছে অন্য আরেকটা ব্যক্তি, তৃতীয় নাম্বার ব্যক্তি এসে তাদের মধ্যে প্রবেশ করলে দেখা গেছে তাদের বিচ্ছেদ হয়ে যায়, এবং ওই ব্যক্তিটা বাধা হয়ে দাঁড়ায়। তো এমন একটা বিদ্যা নিয়ে আসলাম, যে বিদ্যার মাধ্যমে ওই তৃতীয় ব্যক্তিটাকে আপনারা খেদাইতে পারবেন, বা ভাগায় দিতে পারবেন, বা সেইখান থেকে তাড়িয়ে দিতে পারবেন। তো সেই একটা বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, যে বিদ্যার মাধ্যমে দেখা গেছে আপনার স্বামীকে অন্য আরেকটা নারী কেড়ে নিয়েছে, বা আপনার স্ত্রীকে অন্য আরেকটা পুরুষ কেড়ে নিয়েছে, বা আপনার মা বাবাকে অন্য আরেকটা লোক জব্দ করে রেখেছে, সেক্ষেত্রে তাদের মধ্যে ঝগড়া লাগানোর উপায়, বা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর উপায় একটা তদবির আমি আপনাদেরকে দিতেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম সিম্পল নিয়মে দেবো। এটার নিয়ম আছে, 7টা নিয়ম আছে এই বিদ্যাটা কাজ করার। তবে 7টা নিয়মের মধ্যে 2টা নিয়ম হচ্ছে আমি আপনাদের উল্লেখ করে দেবো, যে 2টা পারবেন ওই 2টাই আপনারা করে নেবেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, প্রথমত এই বিদ্যাটা কাজ করার পূর্বে যে 2টা জিনিস আপনাদের মুখ্য বিষয়, সেটা হচ্ছে নাম। দুই পক্ষের নাম, যে দুই পক্ষের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন, অবশ্যই সেই দুই পক্ষের নাম লাগবে। নাম, বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম, ছেলের ক্ষেত্রে বাবার নাম, এগুলা সংগ্রহ করে নেবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ভিউয়ার্স, এই যে নকশাটা দেখতেছেন স্ক্রিনের ভিতরে, এই নকশাটাকে সংগ্রহ করতে হবে। তারপরে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আপনাদেরকে 2টা পুতুল সংগ্রহ করতে হবে, 2টা তাবিজ সংগ্রহ করতে হবে, এবং নিয়ম মাফিক যদি আপনি করতে চান, 2টা নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র লাল কলম নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, লাল কলম নিয়ে সাদা কাগজের ভিতরে আপনারা এই নকশায় অঙ্কন করবেন লাল কালি দিয়ে। যারা অন্যান্য কোনো কিছু দিয়ে কাজ করতে পারেন না, বা সিঁদুর দিয়ে কাজ করতে পারেন না, ভয় পান, দোকান থেকে কিনতে ভয় পান, অনেক কবিরাজের কাছে গেছেন, কাজ করে দেয় না, অনেক আসনে গেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, কাজ হয় না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই সহজ নিয়মটা দিতেছি। তো সেক্ষেত্রে লাল কলম দিয়ে আপনারা সাদা কাগজের ভিতরে অঙ্কন করবেন, শত্রুদের নাম লিখবেন, অর্থাৎ যাদের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাবেন তাদের উভয় পক্ষের নাম লিখবেন, যাতে তারা একজন অপরজনকে না দেখতে পারে, একজনকে আরেকজন যাতে স্বইচ্ছায় ছেড়ে দেয় এবং দূরে চলে যায়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, উভয় পক্ষের নামটা লিখে 2টাকে 2 তাবিজের মধ্যে ভরে নেবেন, এবং যে 2টা তাবিজ আপনি পুতুল 2টা আপনি নিয়েছিলেন, ওই পুতুল 2টার মধ্যে আপনি ভরে দিবেন। প্রথম পুতুলের মধ্যে একটা ছেলে পুতুল নেবেন, দ্বিতীয়টা একটা মেয়ে পুতুল নেবেন। নেওয়ার পরে আপনারা 2টা পুতুলের মধ্যে ভরে দিবেন। ভরে দেওয়ার পরে প্রথম পুতুলটাকে আপনি শ্মশান ঘাট দিয়ে পুঁতে আসবেন, দ্বিতীয় পুতুলটাকে আপনি কবরস্থানে পুঁতে দিবেন। এতটুকু, এটা দিনে পুতুলেও হবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি হবে না। তবে এটার যে দ্বিতীয় যে নিয়মটা আছে ভিউয়ার্স, এই দ্বিতীয় নিয়মটা বলতেছি, যে প্রথম নিয়মটা শুনে যে দ্বিতীয় নিয়মটা শুনবেন না, তাহলে কিন্তু হবে না, কারণ দ্বিতীয় নিয়মের মধ্যেও কিছু নিয়ম আছে প্রথম নিয়মের। তো যাই হোক, প্রথমত দ্বিতীয় নিয়মের মধ্যে হচ্ছে আপনার এটা করার ক্ষেত্রে লাল কালি ছাড়া আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে কালো পাঁঠার রক্ত এবং কি বিষাক্ত সাপের রক্ত। তার পাশাপাশি আপনাকে যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে কাফনের কাপড়। কাফনের কাপড়ের উপরে এই কালো পাঁঠার রক্ত, সাপের রক্ত মিশ্রিত করে কালি বানিয়ে, তারপরে ভিউয়ার্স এটাকে ওই কাফনের কাপড়ের উপর অঙ্কন করে 2টা পুতুলের ভিতরে দিতে হবে, এবং কি একই নিয়মে একটা কবরস্থানে, একটা শ্মশান ঘাটিতে পুঁতে আসতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই 2টা কাজের মধ্যে যে একটা বিশেষ যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে সুন্দর করে আপনাকে একটা আসনটা সাজাইতে হবে। বিশেষ করে যে জায়গায় কাজটা করবেন, জায়গাটা অবশ্যই পবিত্র হইতে হবে, পাক পবিত্র করে নিতে হবে। কীভাবে পাক পবিত্র করবেন? আপনার গোলাপ জল ছিটিয়ে নেবেন, আপনার নিজের মধ্যে দেখা গেছে আতর লাগাই নেবেন, যাতে করে সুগন্ধ থাকে শরীরটা। তো মুখের ভিতরে তিতা জাতীয় কিছু নেবেন, অবশ্যই কাজটা যেহেতু এটা বিচ্ছেদের, আলাদা করা, তিতা জাতীয় কিছু নেবেন, যাতে করে মুখটা আপনার তিতা থাকে। নিম পাতা নিয়ে নেবেন। তো পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার একটা রাগ রাগ ভাব নিতে হবে এই কাজটা করার পূর্বে অবশ্যই, এবং নিরিবিলি একটা জায়গায় বসে তারপরে কাজটাকে করতে হবে। মোমবাতি জ্বালিয়ে, কোনো ইলেকট্রিক বাতি দিয়ে আপনার এই কাজটাকে করবেন না, অবশ্যই নিরিবিলি একটা জায়গায় বসে মোমবাতির আলোয় আলোকিত হয়ে কাজটাকে করবেন। আর এটার আমি সময়টা বলে দিতেছি এখন, সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ। এটার কাজ হচ্ছে একদম দুপুরবেলা, ঠিক দুপুরবেলা আপনাকে কাজটা করবেন, অথবা একদম মধ্যরাতে অথবা দিনের দুপুরবেলা করবেন। এই 2টা সময় আপনারা কাজটা করবেন, সপ্তাহে 7 দিনই কাজটা করতে পারবেন। তবে একটা কথা বলে নিই, অযথা কারোর মধ্যে বিচ্ছেদ করবেন না, আলাদা করে দিবেন না, বা ঝগড়া লাগিয়ে দিবেন না। তো এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যে 2টা পুতুলের মধ্যে যেখানে রাখেন না কেন, আপনি কবরস্থানে রাখেন বা শ্মশানে রাখেন, যেখানে রাখেন না কেন, তাদের সাথে আরেকটা বস্তু আপনাদেরকে রাখতে হবে। সেই বস্তুটা হচ্ছে ক্যাকটাস গাছের একটা ডাল রাখবেন। ক্যাকটাসের একটা ডাল উভয় পুতুলের পাশে রেখে দেবেন, এতটুকুই কাজ।
তারপর আপনি শুধু 7 দিন অপেক্ষা করবেন, দেখবেন উভয় পক্ষ যেখানে মনে করেন যে ছিল সেইখানে আলাদা আলাদা হয়ে যাবে, একজন আরেকজনকে দেখতে পারবে না। যদি তারা বিয়েও করে থাকে তারা ডিভোর্স দিতে বাধ্য হবে 7 দিনের মধ্যে। এটা আমি কসম করে বললাম, রাত্রেবেলা একদম পরীক্ষিত কাজ দিয়ে দিলাম। এই কাজটা মনে হয় 100% হবে, কারো কাছে যাইতে হবে না, কাজও করতে হবে না। এছাড়াও যদি আরও কোনো পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।